হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করতে আসলাম আমাদের জর্জিয়া ট্যুরের ভিডিও। এটা হচ্ছে জর্জিয়া ট্যুরের দ্বিতীয় দিন। তো আমরা কোথায় গিয়েছিলাম, কোন কোন জায়গা দেখছিলাম সেই ভিডিওটা। তো আমরা হোটেল থেকে বের হয়ে গেছি সকালে নাস্তা করে, রেডি হয়ে বের হয়ে যাই। এবং আমরা তো 3টা ফ্যামিলি ছিলাম, সেই জন্য আমরা 2টা ট্যাক্সি নিছি এবং 2টা ট্যাক্সি করেই আমরা বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এটা হচ্ছে হোটেলের সামনে। তারপর 2টা ট্যাক্সি আনা হয়, অ্যাকচুয়ালি রিসেপশনিস্টের মাধ্যমে সেগুলো আনা হয়। এবং এখানকার ট্যাক্সি ড্রাইভার যারা আছে তারা আসলে সব জায়গা চিনে এবং তারা ট্যুরিস্টের এভাবেই সব জায়গা দেখিয়ে দেয়। তো আমরা 2টা গাড়ি করে উঠে যাই এবং যাওয়ার পথে খুব সুন্দর একটা গেট আছে, জর্জিয়া কোতাইসি সিটি। অ্যাকচুয়ালি প্রথমে আমরা কোতাইসি সিটি ছিলাম, তারপর আমরা আরও 2 জায়গায় বের হই। তো এখানকার যে ড্রাইভার আছে, আসলে ড্রাইভারেরা সব কিছু জানে এবং চিনে, তারাই ট্যুরিস্টদের সব কিছু ঘুরে দেয়। এবং সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা আসলে জর্জিয়া পার্লামেন্ট, ব্লু কালারের একটা রাউন্ড শেপের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জর্জিয়া পার্লামেন্ট এই জায়গাটা। তো এখানকার যে ড্রাইভার আছে আমরা দেখলাম সব ড্রাইভার আসলে একটু ওল্ড এজের, 50 থেকে 50-র উপর হবে সব ড্রাইভার। এবং সামনে থেকে দেখেন খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তো যাওয়ার পথে আমরা রাস্তায় গাড়িটা একটু দাঁড় করিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমাদের অন্য গাড়ির প্যাসেঞ্জার যারা আছে, আমাদের পাবলিক আছে, তারা রাস্তার মধ্যে আপেল গাছ দেখছে এবং সেই আপেল গাছ দেখে তাদের ইচ্ছা হলো আপেল পেড়ে খাওয়ার জন্য। দেখেন কি সুন্দর আপেল গাছ, খুব সুন্দর কিন্তু জায়গা। এবং আমাদের সামনে দাঁড়িয়ে আছে বাড়ির মালিকও। এখানে প্রতিটা বাড়ি এইরকম হয়, দোতলা শেপের। তারপর প্রতিটা বাড়ির সামনে এরকম ফ্রুটসের বাগান, ফুল গাছ, ফ্লাওয়ার গার্ডেন, তারপর ফ্রুটসের গার্ডেন, সব কিছু আছে। অনেক সুন্দর কিন্তু জায়গা। তারপর আমরা এখান থেকে কিছু আপেল পেড়ে নেই। বাচ্চারা আসলে আপেল গাছ দেখে পাগল হয়ে যায়। তো তারপর সেখান থেকে কিছু আপেল পেড়ে নিল। নেওয়ার পর বাড়ির মালিকের অনুমতি নিয়ে হারা আপেলটা নিচ্ছে। খুব সুন্দর কিন্তু রাস্তাঘাট এবং সাতটাই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। দেখেন বাড়িগুলো কি সুন্দর এখানের। তো তারপর আমরা গাড়িতে উঠে যাই এবং যাওয়ার পথে অনেক সুন্দর আসলে দৃশ্য দেখা যায়। এখানে পুরো গ্রিন সিটি বলা যায় এবং এই গ্রিনের মধ্যে তাকালে আপনার চোখও ভালো হয়ে যাবে। তো আসলে অনেক জায়গা আমরা গাড়িতে করেই দেখছি, গাড়ি থেকেই অনেক সুন্দর সিনারি বা ভিউ দেখা গেছে। যাওয়ার পথে পুরো কোতাইসি সিটিটা দেখে নিলাম গাড়ি থেকে বসে। সব জায়গা তো আসলে নামা যায় না, গাড়িতে বসে অনেক জায়গা দেখা গেছে এবং আমি অনেক ছবি ভিডিও করছি। আসলে পুরো ছবি বা ভিডিও আমি দেইনি, অনেক বড় ভিডিও হয়ে যাবে। অ্যাকচুয়ালি অনেক বড় ভিডিও হয়ে গেছে, তারপর অনেক ছোট করে ভিডিওটা ছোট করে আমি দিতেছি। অনেক সুন্দর ভিউ দেখেন, পাহাড়। এবং এই পাহাড়টা আমাদের দেশের চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম, সিলেট এবং পাহাড়ি অঞ্চলের মতো। তো এখানকার বাড়িঘর আসলে অনেক সুন্দর, দোতলা শেডের মতো হয়। তো আমরা কাছাকাছি চলে আসলাম যে পাহাড়ে আসলে আমরা যাব। তো গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এখানে ড্রাইভারগুলো আসলে অনেক ওল্ড এবং আমাদের গাড়ির ড্রাইভারটা ছিল একটা হাত ছিল না, তারপর খুব সুন্দর করে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। দেখেন এখানকার কিন্তু অনেক মানুষ আছে, ট্যুরিস্ট আছে এবং এখানকার মানুষগুলো আসলে রাশিয়ান মানুষদের মতো এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা এখানে চলে বেশি। ওদের জর্জিয়া ওদের নিজের ল্যাঙ্গুয়েজ আছে, তারপর রাশিয়ান ভাষায় কথা বলা যায় এখানে। তো তারপর আমরা পাহাড়ের একটু উপরে উঠলাম। এখান থেকে কিন্তু আরেকটা পাহাড়ে যাওয়া যায়, যেটা আসলে অনেক সুন্দর জায়গা। কিন্তু আমরা অনেক এখানে ছবি ভিডিও করে দেখেন আকাশটা কিন্তু পাহাড়ের সাথে মিশে গেছে, এমন সুন্দর জায়গা। অনেক ভালো লাগে আসলে এরকম জায়গায় গেলে, মনটাও ভালো হয়ে যায়, শরীরটাও ভালো হয়ে যায়। গ্রিনের মধ্যে থাকলে শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো লাগে। তারপর অনেকক্ষণ আমরা এখানে ছবি ভিডিও করলাম। দেখেন এই গাছের পাতাটা আমি দেখতেছিলাম আসলে কীরকম গাছ। এবং এই পাহাড়ের মধ্যে পাহাড়ি ফুলও আছে। দেখেন এটা আসলে কি ফুল, আমাদের দেশে গাঁদা ফুলের মতো মনে হয়। তারপর অনেক ছবি ভিডিও করলাম এবং সবাই মিলে চিন্তা করতেছে আসলে কোন জায়গায় যাবে বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে একটা সমস্যা হয়ে গেছিলো, এখানে যে ক্রেডিট মেশিন আছে ওদের, সেই মেশিনটা কাজ করতেছে না। তো অনেকক্ষণ ছবি ভিডিও করার পর এবং অনেক কথা বলার পরে ডিসাইড করলো একটা পাহাড়ে যাবে।
কিন্তু এখানের পাহাড়টা আসলে অনেক উঁচু, নিচের গহীন জায়গা দিয়ে যেতে হয় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। দেখেন এই জায়গাটা দিয়ে অন্য পাহাড়ে যেতে, এবং নিচের যে সিঁড়িটা আছে সেটা আরও নিচে গহীন জায়গা দিয়ে যাবে। সেই জন্য সেই বই আমরা বাচ্চাদেরকে নিয়ে যাইনি। হয়তো নিচে যেতে পারবো, কিন্তু উপরে ওঠার সময় বেশি কষ্ট হবে দেখে সেই জন্য আর সেই জায়গায় যাওয়া হয়নি। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া যায় সেই রাস্তা দিয়ে, তো আসলে সেই জায়গা যাওয়া হয়নি কারণ ছোটো বাচ্চারা ছিল। তারপর সেই নিচের গহীন জায়গা দিয়ে যেতে যেতে কোনো সমস্যা হয় বাচ্চাদেরকে নিয়ে, সেই জন্য আর আমরা সেই জায়গায় যাইনি। এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আমরা গাড়িতে উঠে যাই আর একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। দেখেন কি সুন্দর জায়গা, কি সুন্দর পাহাড়। মনে করেন এটা আমাদের জন্য একটা সুইজারল্যান্ড। আসলে সুইজারল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছে, তো সেটা তো আসলে যাওয়া হয় না, চাইলেই পাওয়া যায় না সব কিছু। সেটার জন্য অনেক প্রসেসিং করতে হয়, তো এটাই আমাদের কাছে সুইজারল্যান্ড ছিল। দেখেন যাওয়ার পথে কি সুন্দর বাড়িঘর, এবং এখানে প্রতিটা বাড়ির সামনে বললাম না ফলের বাগান সব কিছুই আছে। এবং কিছু কিছু জায়গায় রাস্তাঘাট অনেক ভাঙা আছে, সব জায়গায় আসলে রাস্তাঘাট ভালো ছিল না। তো পাহাড়ে যেতে বা যে কোনো জায়গায় যেতে একটু ভয় লাগছিল, যেহেতু নতুন জায়গা, নতুন সব কিছু আমাদের জন্য। বাচ্চাদেরকে নিয়ে সব জায়গায় আসলে যাওয়া যায় না। তারপর রাস্তায় একটা দোকানের সামনে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে নিলাম, বাচ্চারা কিছু খাবে বলতেছে। এটা ছিল একটা শপের মতোই, গ্রোসারি শপ। তো সেখান থেকে বাচ্চারা কিছু খেলো এবং বড়রাও কিছু নিয়ে নিল খাবারের জন্য, যাতে রাস্তায় যদি খাবার না পাওয়া যায় সেজন্য এখান থেকে কিছু খাবার নিয়ে নিল। এবং বাচ্চারা বললো যে একটু আইসক্রিম খাবে, তো সেখান থেকে আইসক্রিমও নিয়ে নিল সবাই, চকবার আইসক্রিম খেলো। অনেকক্ষণ ছিলাম সেখানে, কিছু খাবারও নিয়ে নিল। তারপর বাচ্চারা বসে সেখানে একটু আইসক্রিম খেল, একটু টাইমটা আসলে স্পেন্ড হয়েছে। এক এক জায়গায় এক এক রকম অভিজ্ঞতা অর্জন করতে হয়। খুব সুন্দর জায়গা আসলে। এই যান্ত্রিক শহরে থাকতে থাকতে মনটা যখন বোর হয়ে যাবে তখন এইরকম গ্রিন সিটির মধ্যে গেলে মনটা ভালো হয়ে যাবে। দেখেন গাছগুলো কিন্তু অনেক উঁচু, বড় বড়। তো তারপর আমাদের দুটা ট্যাক্সি মিলে একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে তারপর আমরা সেখান থেকে আরেকটা জিপের মাধ্যমে সেই আমাদের গন্তব্যস্থলে যাই। দেখেন কত উঁচু থেকে পাহাড়, নিচে কিন্তু লেক দেখা যায়। জাফলংয়ের মতো, আমাদের সিলেটের জাফলংয়ের মতো কিছু জায়গা আছে, মাধবকুণ্ডের মতো আছে সেই জায়গাগুলো। আমাদের দেশের মতো কিছুটা মিল আছে, কিন্তু এখানকার ওয়েদার অনেক ভালো, মানুষজনও অন্যরকম, সবাই যার যে নিজের কাজে নিয়ে ব্যস্ত, খুব স্বাধীন আসলে সেখানের মানুষগুলো। কত সুন্দর পাহাড় দেখা যায়, বাড়িঘরগুলো আসলে অনেক সুন্দর, জনবসতি আসলে অনেক কম। তো তারপর একটা জায়গায় এসে আমাদের গাড়িগুলো এখানে দাঁড় করিয়ে নিচ্ছে, এবং সেখান থেকে আমরা যে জায়গায় যাব সেটার জন্য আসলে আমাদের জিপ লাগবে। সেই জায়গাতে ট্যাক্সি যাওয়া যায় না বা ট্যাক্সি যায় না, কারণ সেই জায়গার রাস্তাগুলো ভালো না, উঁচু নিচু পাহাড়ি জায়গা। তো সেই জায়গা অবশ্যই জিপ যেতে হয়। তারপর আমরা সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি সবার ক্ষুধাও লেগে যায় সকালে নাস্তা খেয়ে আসার পর, আর বাইরে তেমন খাওয়া কিছু হয়নি। বাইরের দোকান থেকে কিছু খাবার নিয়ে নিছে। এটা ছিল ব্রেড চিজের মতো, রুটির মতো, রুটির ভিতরে চিজ ছিল, সেই বড় বড় ব্রেড চিজ বলা যায়। তো সবাই মিলে সেটা খেয়ে নিল। আসলে এখানে চিজ খাবারের বেশি আইটেম পাওয়া যায়। সবাই মিলে একসাথে বসে গেলাম একটা বট গাছের নিচে। দেখেন খাবারটা কীরকম, এটার ভিতরে চিজ ছিল। তারপর ঠান্ডা নিয়ে নিল, নিয়ে খাওয়া দাওয়ার পর তারপর সেখান থেকে আবার ফ্রেশ হয়ে গিয়ে আমরা গাড়িতে উঠে যাই। এবং এখানে কিন্তু টয়লেটে যেতে টাকা দিতে হয়, ওয়াশরুম বা টয়লেটে যেতে হলে টাকা দিয়ে যাওয়া লাগে। তো তারপর সবাই আমরা মিলে একটা জিপে উঠে গেলাম, এবং সেই জিপের মাধ্যমেই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে গেলাম। আসলে আমাদের মূল গন্তব্যস্থল ছিল, এবং সেই জায়গা থেকে আমরা একসাথে 5টি জায়গা দেখছি, এবং সেই জিপেই করে দেখা হয়েছে। দেখেন কত সুন্দর। আসলে আমরা গাড়িতে বসেই অনেক জায়গা দেখছি, আসলে সব জায়গা তো নিচে নামা যায় না। গাড়ি থেকেই মনে করেন জর্জিয়া সিটির
অনেক জায়গা দেখা হয়েছে। তো যাওয়ার পথে একটা সুন্দর জায়গা দিয়ে গেলাম। আসলে গাড়িটা একটা জায়গা দিয়ে গেল, পানির উপর দিয়ে রাস্তা। দেখেন গাড়িটা কিভাবে পানির উপর দিয়ে গেল। জায়গাটা কিন্তু অনেক স্লিপার এবং গাড়িটা এই পানির উপর দিয়ে গেছে। এই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল, ভয়ে পেয়ে গেছিলাম। তো এবং সেই জায়গা পার হওয়ার পর আমাদের গাড়িটা পার করে নিল এই জঙ্গলের মধ্যে। দেখেন কি গহীন জঙ্গল, পাহাড়ের মধ্যে আমরা কিন্তু গিয়েছিলাম। রাস্তাটা তেমন ভালো ছিল না, উঁচু নিচু জায়গা, যেহেতু এটা পাহাড় এবং সেই পাহাড়ের ভিতর দিয়ে আমরা ঢুকতেছি। এবং এই জায়গাটা আমাদের দেশের মাধবকুণ্ডের মতো। অ্যাকচুয়ালি আমি সিলেটের মেয়ে এবং সিলেট মৌলভীবাজার ডিস্ট্রিক্টের বড়লেখা থানায় মাধবকুণ্ড অবস্থিত এবং এই জায়গাটা তো আমরা অনেকবার দেখছি। তো সেই জলপ্রপাতটা আসলে আমাদের মাধবকুণ্ডের মতোই, কিন্তু মাধবকুণ্ডের জলপ্রপাতটা আসলে অনেক উঁচু এবং এইটা একটু নিচু। এবং এখানকার কিন্তু দেখেন যে মহিলারা আছে অনেক ওল্ড, এরা কিন্তু অনেক ওল্ড বয়সে কাজ করে। অনেক হোটেল ছিল এখানে, ছোট ছোট ক্যাফেটেরিয়ার মতো। তো আমরা ঢুকতেছি এখন এই ওয়াটারফলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন এবং সেই ওয়াটারফলের আওয়াজটা আপনারা ফিল করুন। এই তো তুই কোন গরম পানি মধ্যে আদা রেখে চল ঠান্ডা এনে বই কথা ধরে আইছে ভালো আইছে এনে মিষ্টাকে খালি জমে এটা কত সুন্দর হইছে দেখো মিষ্টাকে জমে একটা বড় গাছ। তো তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। দেখেন আবার গাড়িটা সেই রাস্তা দিয়ে যাচ্ছে পানির উপর দিয়ে। কি সুন্দর একটা ভিউ, একটা নতুন অভিজ্ঞতা। পানির উপর দিয়ে গাড়ি যাচ্ছে, একটু ভয়ও লাগতেছিল আবার ভালোও লাগতেছিল। তারপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেখেন ছোট ছোট লেকও দেখা যাচ্ছে অনেক উপরের দিক দিয়ে, কিন্তু গাড়ি যাচ্ছে অনেক উঁচু পাহাড়ের উপর দিয়ে এবং রাস্তা কিন্তু নিচটা কিন্তু অনেক গভীর, অনেক কিন্তু রিস্কি জায়গা এগুলা। তো তারপর আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। গাড়িটা পার্ক করে নিল। এখানে আসলে তেমন পার করার জায়গা নেই, ভাবে এই রাস্তার পাশে গাড়িটা পার্ক করে নিতে হয়। এটা একটা ব্রিজের উপর এবং এই ব্রিজ থেকে নিচের যে লেকগুলো দেখা যায় অনেক কিন্তু ভয় লাগে। অনেক উঁচু পাহাড়ের উপরে ব্রিজটা, তারপরে এই জায়গাটা দিয়ে পানি দেখা যায় লেকের মতো। তো সেখানে তাকে দাঁড়িয়ে দেখতে হয়। একটা রেলিংয়ের মতো ছিল ব্রিজের উপরে। আসলে আমি উঁচু পাহাড় থেকে নিচের দিকে বেশি তাকাতে পারি না, আমার অনেক ভয় লাগে। দেখেন কি সুন্দর পানি দেখা যায়, এই জায়গাটা অনেক গভীরে। আমি জুম করে আসলে ভিডিওটা করতেছি, কিন্তু আসলে আমি বেশিক্ষণ তাকাতে পারি না, আমার কিন্তু অনেক ভয় লাগে। বেশি ওপর থেকে আমি আসলে নিচের দিকে তাকাতে পারি না। তো তারপর সেখানে একটা রাশিয়ান ফ্যামিলি আসলো, আমাদের সাথে হাই হ্যালো বললো। অ্যাকচুয়ালি ওরা ওদের ভাষায় বলতে লাগলো, এরা আসলে ইংলিশই জানে না। তো তারপর সেখানে আমরা ছবি ভিডিও করে আমরা চলে গেলাম আমাদের থার্ড ডেস্টিনেশন এবং আমরা জিপে করে সব জায়গাগুলো দেখলাম একসাথে সবাই মিলে একই গাড়িতে। তো সেখানে গাড়িটা পার করে নিল
তারপর সেখান থেকে আমরা সেই জায়গাগুলো দেখলাম। আসলে সব জায়গাগুলো একই রকম, জাস্ট ভিউটা ছিল একটু অন্যরকম। সবগুলোই ছিল ওয়াটারফল। এটা ছিল একটা বাঁধের মতো ওয়াটারফল। জায়গাগুলো আসলে একটু উঁচু নিচু জায়গা ছিল। দেখেন এটা হচ্ছে সেম ওয়াটারফলই, একটার সাথে আরেকটা এঙ্গেজ আছে, কিন্তু ভিউটা একটু অন্যরকম ছিল। তো তারপর সেখানে আমরা গেলাম ভিতরে এবং অনেক মানুষজনও ছিল। আসলে সবাই দেখতেছে, আমাদের মতো টুরিস্ট সবাই। এই জায়গাটা দেখেন একটু উঁচু নিচু, এবং আমার ছোটো মেয়ে সেখানে ছিল একটা সুন্দর দৃশ্য দেখার জন্য। অনেক মানুষ ভিতরে গিয়ে ছবি ওঠাচ্ছিল। এটা একটা বাঁধের মতো, তো সেখানেও ছবি ভিডিও করে নিলাম, একটু সময় থাকলাম। তো তারপর আমরা সেই জায়গা থেকে বের হয়ে গেলাম এবং আমরা আমাদের গাড়িতে উঠে গেলাম, জিপে। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোই সুন্দর ছিল। পরবর্তী যে জায়গাগুলো আসলে আমরা গাড়ি থেকেই দেখে নিই আর নিচে নামিনি, কারণ সেগুলো তেমন উঁচু বা নিচু পাহাড় ছিল না, একটা সমতল জায়গায় ছিল, এবং সেগুলো আমরা গাড়িতে বসে দেখে নিই, গাড়ি থেকে নামিনি। তারপর আমাদের দেখা শেষ হয়ে গেলে জিপটা আমাদের আগের গন্তব্যস্থলে এসে যায়, যেখানে আসলে আমরা আমাদের ট্যাক্সি রেখে চলে যাই। দুটো ট্যাক্সি ছিল এবং ট্যাক্সি ড্রাইভারগুলো সেখানে ছিল। তো তারপর জিপ থেকে নেমে আমরা আমাদের দুটো ট্যাক্সি ছিল, সেই দুটো ট্যাক্সিতেই করে চলে যাই আমাদের রুমে বা হোটেলে। এবং যাওয়ার পথে কিন্তু আরেকটা ভিউ দেখা যাচ্ছিল। দেখেন অনেক উঁচু পাহাড় থেকে অনেক কিন্তু লেক দেখা যাচ্ছিল এগুলো। তো তারপর সেগুলো আমরা দেখতে দেখতে আমাদের রুমে চলে যাই। তারপর আমরা কোনো জায়গায় নামিনি এবং ওই দিন দুপুরে তেমন খাওয়াও হয়নি, জাস্ট এগুলো খেয়েছিলাম। আসলে পাহাড় জঙ্গলের মধ্যে তেমন খাবার ছিল না ভালো, এবং সবাই তো সব কিছু খায় না। আসলে ওইখানকার সব খাবার সবাই খেতে পারে না। তো তারপর আমরা সেটা দেখতে দেখতে আমরা রাস্তায় আর একটা গাড়ি দাঁড় করে নিলাম, সেখানে ফ্রুটস কেনার জন্য। আন্টি আঙ্কেল নিচে নেমে ওরা ফ্রুটস কিনলো। ওই দেশের ফ্রুটস, আসলে এগুলো ফ্রেশ ফ্রুটস ওদের গাছেরই। তারপর সেটা কিনে আমরা রুমে চলে আসি হোটেলে। তারপর রুমে চলে আসলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।